ডিসি সাহেবের অফিসে যাই নাই, এসপি সাহেবের অফিসে যাই নাই। কেন যাই নাই? আমি বুঝি আমি যাইয়া কোনো লাভ নাই। আমি মাঠে ছিলাম, মাঠে আসি তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হইব। আমরা যদি মাঠ তৈরি করতে পারি, জনগণের ভোট দ্বারা যদি দায়িত্বপ্রাপ্ত হই, তখন ইনশাল্লাহ ওইখানে যাইব এবং জনগণের দাবি আদায় করে তিনটা বইব, একটা উঠবো, দুটো উঠতো না, ঠিক নেই। বরং আমার দিব আইন অনুরোধ করে গেছে, আমি যা করছি সেই জন্য আমি কোনো তদবিরের মধ্যে না। আমরা কাজ হইল মানুষের পক্ষে থাকা। মানুষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা সম্মিলিতভাবে মানুষের পক্ষে অবস্থান নিই। কি প্রতিমত আছে? ব্যক্তিগতভাবে করা যাবে না, দলীয়ভাবে আলোচনা করিয়া আমরা এই কাজগুলো করি। এবার আজকে মূলত আমাদের মামলা যেভাবে যে পর্যায়ে আছে, এই মিথ্যা মামলা, অনেক মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অনেকে খেয়ে পিঠা বাড়িও বেচছে না, অসহায় হয়ে কিচ্ছু নাই, মানুষের ব্যবসা বাণিজ্য খাইয়া নিচ্ছে। আমরা সবর করছি, এই সবরের ফল আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে। যারা দম্ভ করতো, যারা মানুষকে ছোট করে কথা বলতো, তারা আজকে কই কেউ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া, কেউ কেউ আবার দেশ ছাড়া। এরা যদি মারা যায়, স্বাভাবিক মৃত্যু হয়, এদের জানে যে হই, এদের সাপন দাপন হই। একবার চিন্তা করুন, এরার লাশ, এরা যদি এর বাড়ি থেকে ঢুকতে না পারে, এরা লাশ এর বাড়িতে কি রাজনীতি করলো? যে নিজের বাড়ি নিজের লাশ হইতো না, নিজের বাড়ি নিজের আইয়া নিজের বিজয়া লাশ মাঝে দেখতো না, জানাজা করতো না। এমন রাজনীতি যেন আমরা আমরা যেন নিজের ভিতরে থাকতে পারি, আমরা যেন বাড়ি ঘরে থাকতে পারি। এটার একমাত্র সহজ ব্যবস্থা হলো তারেক রহমানের পরামর্শ মানা। তারেক রহমানের আদেশ উপদেশ যদি আমরা মানি, ইনশাআল্লাহ যত রাজনৈতিক চক্রান্ত, কোন চক্রান্ত বিএনপিকে পরাজিত করতে পারবে। এটাই আমার অনুরোধ, আপনারা সবাই মিলে দলের চেয়ারম্যান সাহেব অল্প দিনের মধ্যে নতুন কর্মসূচি আমাদের সামনে আসতেছে, নতুন কর্মসূচি। সেই কর্মসূচি আমরা ইফতারকে যেভাবে সফল করছি, বৈশাখ এটা আমরা এবার প্রথম পয়লা বৈশাখ আমরা পালন করছি দলীয়ভাবে। এর আগে আমরা পালন করছি না, কিন্তু আমরা বৈশাখী পালন করতে পারি নাই, সবাই মিলে চেষ্টা করছি। হয়তো অন্যরা অন্য বছর যেভাবে করে আমরা ঠিক সেইভাবে পারি নাই, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। হাজার হাজার মানুষ ভাই কোনো সোনাটা ভাত খাইছে না, বিশৃঙ্খলা হয়েছে, লাঠি খেলা হয়েছে, কাবাডি হচ্ছে, সাঁতার প্রতিযোগিতা হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমরা তো অনেকগুলি প্রোগ্রামে করছি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন প্রস্তুতি রাখবা সবার কাছে স্মার্টফোন। চেয়ারম্যান সাহেব যখন বলেন এটাই নির্দেশনা, তারেক রহমান সাহেব যা আহ্বান করেন এটাই আপনার প্রতি দলের নির্দেশ। নতুন কোনো বলে ভাই আমার আপনি ফোন করেন, আরে ভাই তারেক রহমান আপনারও নেতা, আমারও নেতা, ইনি যে নির্দেশ দেন সারা বাংলাদেশের দলের কর্মীর জন্য এটা শিরোধার্য। এটা বিশ্বাস করেন না করেন না, ওনার কথাটাই যদি আমরা সবাই মিলে মানি, এটাই আমাদের কর্মসূচি। যেভাবে বলবেন আমরা ঠিক সেইভাবে করবো ইনশাআল্লাহ। আর আগামী 4 অথবা 5 তারিখ যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, গতকালকে হসপিটাল গেছিলেন, শারীরিক অবস্থা যদি স্থিতিশীল থাকে, ইনশাআল্লাহ 4 অথবা 5 তারিখে উনি দেশে আসবেন। আমরা বারবার বলি নেত্রী মোদের খালেদা গর্ভবতী, এটা আমরাই একমাত্র বলতে পারি। কারণ খালেদাকে ইতিপূর্বে 26টা আসন থেকে উনি এমপি ইলেকশন করছেন, উনার জীবনে কোনো আসনে উনি পরাজিত হন না। একমাত্র খালেদা জিয়া, এটা আপনাদেরকে বলতে হবে যে ভাই গ্রামে গ্রামে ইউনিয়নে আপনারা নেতা খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই শেখ হাসিনা ঠিক করিয়া খালেদা জিয়ার জেলদুষ্ট একটা মিথ্যা মামলা, এটা সত্য না? খালেদা জিয়ার মামলা নাকি সত্য না? 100 একটা মিথ্যা মামলা। এই মামলা খালেদা জিয়া জেল কাটিয়েছে শেখ হাসিনা। এই খালেদা জিয়া লন্ডনে গেছেন চিকিৎসা করতে, ইজ্জতের মালিক আল্লাহ। দেখেন কাতারের আমিরের রাজকীয় বিমানে খালেদা জিয়া লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার শ্রদ্ধার সিক্ত হয়ে উনি লন্ডনে গেছেন। যেদিন দেশে আসবেন আমাদের খালেদা জিয়ারে বলি আমাদের মাতৃতুল্য, আমাদের দায়িত্ব আছে না নাই? এদিন যেন আমরা একটা মানুষ যারা চলাফেরা করতে পারি,
যাদের পারিবারিক বিশেষ কোনো প্রয়োজন নাই, আমরা যেন কেউ বাড়িতে না থাকি। আমরা টাকা দিতে রাজি আছি কিনা? একবার প্রমাণ হোক খালেদা জিয়ারে বাংলাদেশের মানুষ কি পর্যায়ে ভালোবাসে, এই ভালোবাসাটা একবার নেত্রী নিজের চোখে দেখো। এটা আমরা সবাই দেখাইতে চাই। যারা বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ, অভিনব কি তার চেয়ে আলাদা? আমরা রেডি। আমরা আন্দোলনে যাই নাই, পুলিশের গুলি উপেক্ষা করে যাই নাই। এখন তো পুলিশের গুলি জেনে তোলো সুযোগ নেই। এখন যেহেতু আমরা আমাদের নেত্রীকে সম্মান জানাবো, দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখি, রাস্তাঘাট চলাফেরা জনগণের যান মাল ক্ষতিগ্রস্ত না হয়, দল যেভাবে নির্দেশনা দিব সেই নির্দেশনা মাইন্ডেই আমরা সবাই আমাদের নেত্রীকে রিসিভ করার জন্য, সম্মান জানানোর জন্য, নেত্রীর জন্য দোয়া করার জন্য আমরা সশরীরে ইনশাআল্লাহ উপস্থিত থাকবো। এটা মনে মনে প্রিপারেশন নেন। শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে থাকলে 4 বা 5 তারিখে ইনি বাংলাদেশে ব্যাক করবেন ইনশাআল্লাহ। তাহলে সবাই এই অনুরোধটা রেখে যারা লাইভ করতেছেন